আসসালামু আলাইকুম। ক্রিসেন্ট গ্যাস্ট্রো লিভার অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পেট ব্যথার সাথে জন্ডিস, আমাদের করণীয় কি? গাইনি কনসালটেন্ট রূপা, ছদ্মনাম। তিনি নিয়মিত রোগী দেখেন 40 থেকে 50 জন। গত 5-6 দিন থেকে তার হালকা পেট ব্যথা। শুরুতে তেমন গুরুত্ব না দিলেও গত 2 দিন যাবৎ চোখ হালকা হলুদ বর্ণ ধারণ করায় নিজেই কিছু পরীক্ষা করান স্থানীয়ভাবে। আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় পিত্তথলি ও পিত্তনালী উভয় স্থানে পাথর এবং রক্তে বিলিরুবিনের মাত্রা কিছুটা বেশি। তাই ফোনে তার শিক্ষকের সাথে কথা বলে এমআরসিপি পরীক্ষাটি করে নিশ্চিন্ত হন যে পিত্তনালীতে 2টি পাথর এবং পিত্তথলিতে অসংখ্য পাথর রয়েছে। শুরুতে তিনি আতঙ্কিত হয়ে যান, কি করবেন চিন্তা করেন, কারণ বাসায় 7 মাসের বাচ্চা ও স্বামী ছাড়া আর কেউ নেই। হাসপাতালে ভর্তি হলে বাচ্চাকে কে দেখবে, হাসপাতালে কয়দিন লাগবে, কোনো জটিলতা হবে কিনা, কোথায় গেলে ভালো চিকিৎসা হবে, সবকিছু বিস্তারিত খোঁজ নিয়ে উনি ফোন করেন আমাদের হাসপাতালে। আমরা আশ্বস্ত করি কোনো ভয় নেই। আমাদের হাসপাতালে সব চিকিৎসা এক ছাদের নিচে স্বল্প সময় করা সম্ভব। ডাক্তার আশ্বস্ত হয়ে তার স্বামীকে নিয়ে চলে আসেন আমাদের হাসপাতালে। আমাদের হাসপাতালে আসার পর আমরা সকল কাগজ ও রোগীকে পরীক্ষা করে ওই দিনই বিকালে ইআরসিপি করে পিত্তনালী পরিষ্কার করে দেই এবং পরের দিন ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করে পিত্তথলির পাথরের সার্জারি সম্পন্ন করে কোনো রকম জটিলতা ছাড়াই। দ্রুত সময়ে 2টি কাজ শেষ করায় রোগী অনেক খুশি হয়ে যায় এবং একদিন পর বাসায় চলে যায়। বাসায় যাওয়ার সময় রোগীর স্বামী আমাদের সেবায় খুশি হয়ে আমাদের প্রশংসা করে তার অনুভূতি ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদুল হাসান ইমন। আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি। আমার ওয়াইফের পিত্তনালীতে পাথর, পিত্তথলিতে পাথর ছিল। আমরা শাহিনুর রহমান স্যারের মাধ্যমে ইআরসিপি করে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে পিত্তনালীর পাথর অপারেশন হয়েছে। হওয়ার পরে আমরা পিত্তথলির অপারেশনটা খুব সুন্দরভাবে এখানে সার্জন দ্বারা করানো হয়েছে। এখন আল্লাহর রহমত পেশেন্ট সুস্থ আছে এবং খুব নিখুঁতভাবে সবাই খুব আন্তরিক উদ্দেশ্যে আপনার চিকিৎসাটা সম্পন্ন করছে। ধন্যবাদ সবাইকে। জন্ডিস ও পেট ব্যথা হলে আতঙ্কিত না হয়ে চলে আসুন আমাদের হাসপাতালে। আমরা প্রস্তুত আছি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনাদের সেবা দিতে।